সচরাচর আর দেখা মেলে না রেডিওর। আধুনিক প্রযুক্তির সৌজন্য এবং স্মার্টফোনের দাপটে খবর এখন হাতের মুঠোয়। কিন্তু ভট্টাচার্যবাবু এখনো ভরসা করেন সেই রেডিওতেই, কারণ তিনি জন্মান্ধ। তার দাবি, ছোটবেলা থেকেই রেডিও শোনা অভ্যেস তার, আর নির্বাচনের ফল প্রকাশের দিন তো রেডিওটাই তার একমাত্র সম্বল। বহরমপুরে গঙ্গার পাড়ে মন্দিরের চাতালে বসে এক মনে শুনছিলেন খবর, আর আক্ষেপ করে বললেন, আমরা এখন বড্ড কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি হয়ে যাচ্ছি, মানুষ হচ্ছি না। অবশ্য মানুষ যদি না হতে পারি, এ দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? মানুষ হতে আমি আমার দেশকে ভালোবাসতে গেলে কি কংগ্রেস করতে হবে, কমিউনিস্ট করতে হবে, তৃণমূল করতে হবে, বিজেপি করতে হবে, ফরওয়ার্ড ব্লক করতে হবে, আমরা বাঙালি করতে হবে? এ তো কথা নয়, এ তো চরম লজ্জা। কোন দিকে নিয়ে গেছি, কোন দিকে চলে গেছি আমরা। আজকে দেখুন, আমার কথায় খারাপ পাবেন না যেন। আজকে মনে করুন আপনাকে আমি গলা টিপে মেরে ফেলে দিলাম, তৈয়ার করতে পারবো কি? তা আপনাকে যখন তৈয়ার করার ক্ষমতা যখন আমায় দিল না, আপনাকে মারবার অধিকার কে দিল আমাকে? আমার এই প্রশ্নের উত্তরটা আগে দিন। চৈতন্য মহাপ্রভুর দেখানো পথে যদি আমরা চলতাম, এত বড় বিশ্বযুদ্ধও হতো না, রক্তপাতও হতো না। কিন্তু প্রশ্ন এটাই, কোনো মানুষ বলতে পারবে কি পৃথিবী সে আবিষ্কার করেছে, আকাশকে বানিয়েছে, চাঁদ বানিয়েছে, চন্দ্র বানিয়েছে, সূর্য বানিয়েছে, জলকে বানিয়েছে? কোন কর্ম করলে মশা হয় তার সংজ্ঞা মনুষ্যের কাছে আছে? শুভেন্দু ভট্টাচার্য, আমি এখানে আছি, আমি মাঘ মাস অব্দি আছি। আমি কোনো গাড়ি ঘোড়াতে উঠি না, খুব বেশিরভাগই আমি পায়ে হেঁটে চলি। সেই অনেক বড় জিনিস, কারণ আমার পক্ষে গাড়ি ঘোড়ায় ওঠা বড় কষ্ট। আর আমি ভালো করে জানি আমার দুটি চক্ষু নেই দুনিয়াতে, আমার কেউ নেই, কারণ আমার শরীর আমার সঙ্গে যাবে না।